দর্শক, আমি তো রয়েছি ঝাড়খণ্ডের জামশেদপুরে। এখানে তো ভোট হচ্ছে। আমি এখনো হোটেলেই আছি। তবে আমি এখানকার যে সব মিডিয়া আছে নজর রাখছিলাম। আমি কিন্তু এখনো এখানকার কোনো গন্ডগোলের খবর পাইনি, কোনো ঝামেলা, কাউকে আটকানো এই সব খবর কিন্তু এখনো পাইনি। আমি একটু বেরোবো, বুথে যাব, আহ, মানে কেমন হয় এখানকার ভোট সেটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। কিন্তু এখান থেকে ওই টাইপের কোনো খবর না পেলেও খবর আমাদের বাংলা থেকে ঠিক আসতে শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারী আজকে সকালেই এটা পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে। সব মানে প্ল্যানিং চলছে আর কি, ফিল্ডিং সাজানো হয়ে গেছে। উপনির্বাচন হচ্ছে, সেখানে পুলিশকে দিয়ে বিজেপির কাকে কোথায় আটকে রাখা হবে বা কার্যত হাউস অ্যারেস্ট করে রাখা হবে সেসব চলছে। এর প্ল্যানিং অনেক আগে থেকে আর কি। শুভেন্দু অধিকারী যে ভিডিওটা দিয়েছেন, নয়ন দে একজন গুরুত্বপূর্ণ বিজেপির কার্যকর্তা, চন্দ্র জিপি মেদিনীপুর সদর ব্লকের। দেখুন তার বাড়ির ওখানে পুলিশকে কিরকম রেখে দেওয়া হয়েছে, কার্যত হাউস অ্যারেস্ট করার মতো। যারা ভোটের দিনে কাজ করবেন, অ্যাক্টিভলি যুক্ত থাকবেন ভোটের কাজে কর্মী হিসেবে, যেমন হয় আর কি, পার্টির যে কাজ থাকে, মানে এই সময় অনেক তো লাগে। যদিও টিএমসি পার্টির লোকেদের কাজ অন্যরকম হয়, মানে যারা বিরোধী তারা ওইসব কাজ করতে পারেন না। টিএমসি তো আজকের দিনে অন্যভাবে তারা খেলার চেষ্টা করবে, হয়তো সেটা আরো খোলা মাঠে বা ফাঁকা মাঠে যাতে খেলতে পারে, হয়তো সেই জন্যই এইরকম আর কি অন্যদেরকে ব্লক করে রেখে দেওয়া। মানে এটা কি ধরনের ব্যাপার? একটা ভোট হচ্ছে, একটা বাই ইলেকশন, মানুষ ভোট দেবেন। যারা অনেক অনেক সমস্যায় পড়েন মানুষজন, যারা বুথ কেন্দ্রে যেতে পারেন না, পার্টির লোকেরা অনেক সময় সেগুলোকে হেল্প করেন হয়তো। বা কোথাও শাসক যদি মানে সমস্যা তৈরি করে ভোট দেওয়ার ক্ষেত্রে, সেখানে যারা বিরোধী আছেন তারা রুখে দাঁড়াবেন সামনে থেকে। এখন যদি সামনে থেকে রুখে দাঁড়ানোর মতো জায়গাতেই না যেতে দেওয়া হয়, যদি আগে থেকে বাড়িতে আটকে দেওয়া হয়, তাহলে এটা কি হচ্ছে? আমার দর্শক যেটা বলার, যে এত এইরকম কেন করতে হচ্ছে? হয়তো এক্ষুনি বলবে না, পুলিশ এমনি আছে, দায়িত্বে আছে, এমনি দেখছে, ল অ্যান্ড অর্ডার দেখছে, হয়তো বলবে শাসক, এর সঙ্গে ওরকম কোনো ব্যাপার নেই, কোনো ম্যান ম্যান মার্কিং এর কোনো ব্যাপার নেই, হয়তো পুলিশ বলবে। কিন্তু বললে তো হবে না। পুলিশ বা শাসক যাই বলুক না কেন, তাদের কাজকর্ম প্রমাণ করে দিচ্ছে যে তারা কি করতে চাইছে। আমার প্রশ্ন যে এরকম কারো বাড়ির সামনে মার্ক করে বসে থাকা, এইসবের কি আছে? কি করতেন? এই যে নয়নদের কথা বলা হচ্ছে, কি করতেন উনি? উনি কি মানে এ কোনো, মানে কি বলে, দুষ্কৃতী? মানে উনি কি কি ভাবছেন? মানে কি কি কোন অ্যাঙ্গেল থেকে ওনাকে আটকানো হয়েছে? নাকি যেটা বলছিলাম যে ওনাদেরকে না আটকালে ওইদিকে ফাঁকা মাঠে ঠিক খেলা যাবে না, সেই খেলার জন্য অ্যাকচুয়ালি পুলিশ করছে, মানে পুলিশ নিজের ইচ্ছায় যে করছে তা না, এটা পরিষ্কার যে পুলিশকে দিয়ে করানো হচ্ছে। আর একটা এ তো হয়তো আপনার কিসে জাতীয় নির্বাচন কমিশন ভোট করাই, সেখানে কমিশন তার মতো করে মোতায়েন করে কাজটা করবে। যদিও এখানকার কমিশনের ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে কিছু। আর এখন ল অ্যান্ড অর্ডারের গ্রাউন্ড দেখিয়ে দেখা যাবে কমিশনের ডিরেকশনের বাইরেও হয়তো পুলিশ বসে রয়েছে, বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার এখানে। মানে তার মানে এটা ভাবতে হচ্ছে যে শাসক, মানে এইরকম একটা উপনির্বাচন যেখানে তাদের এত এমএলএ এবং এত জনসমর্থন বলে তারা তারা বলে থাকে, লক্ষ্মীর ভান্ডার কত কি ইত্যাদি ইত্যাদি, তারপরেও ভরসা নেই যে জিতবো তো। মানে একটা প্রশ্ন মনের মধ্যে সবসময় যেন তাদের একটা করে করে খাচ্ছে, যে জিতবো তো, জিতবো তো। তা না হলে কেন পুলিশকে এইভাবে মার্ক করে রাখা হবে? কেন ওপেনলি মানুষকে মুভ করতে দেওয়া হবে না? বাড়ির সামনে মানে ঘিরে রাখা হচ্ছে কার্যত, কি জন্যে? এত ভয়টা কিসের? দিদিমণি এত বলে বেড়াচ্ছেন, তাতেও নিশ্চিত না যে যে ছাড়ুন, যে যা পারবেন আসুন, ভোট দিন, বিভিন্ন দলের কর্মীরা তাদের মতো করে কাজ করুন, ভোটের দিনে যে কাজটা তাদের থাকে করুন, আমাদের কোনো সমস্যা নেই। এত ওপেনলি একটু ছাড়া যাচ্ছে না
মার্কিং করে, অ্যারেস্ট করে, হাউস অ্যারেস্ট করে আটকে রাখতে হবে বা দেখতে হবে বেশি করে কি হচ্ছে না হচ্ছে। এত কিসের প্রশ্নে, এত ভয়টা কিসের? এত উন্নয়ন, এত কাজ, এত তার বক্তব্য। কখনো কখনো বলে থাকেন যে তৃণমূল ছাড়া বাকি কিছু নেই, সবাই নাকি তাদের সঙ্গে যোগাযোগ করছেন। ববি হাকিম বলে এসছেন সব নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন বিজেপির লোকেরা, এমএলএরা। তারপরে এখন ঘেরাঘিরি করতে হবে? এটাই এটাই দর্শক প্রমাণ করে দেয় যে শাসক অ্যাকচুয়ালি মানে তাদের কতটা জনসমর্থন আছে, তারা সেটা কতটা বিশ্বাস করে, আর কতটা আতঙ্কে থাকে। জনসমর্থন, আতঙ্ক, জনসমর্থন আছে কি নেই এটা নিয়ে সবসময় চিন্তা ভাবনা, মানে নিশ্চিত না। এটা কিন্তু প্রমাণ করে এরকম ঘেরাঘেরি, এরকম বাড়ির সামনে আটকানো, এগুলো। এখন এইভাবে যে জিতবে, জিতবে তো বটেই। তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট করা, এখানকার যে মানে ভোট কালচার, হারলে সেটা বরঞ্চ খবর হবে, জিতলেটা কোনো খবর না, জিতবে তো বটেই। কিন্তু হারলে খবর হতে পারে যে এরম করেও হেরে গেল, এরম করে হেরে গেল, তাহলে ভালো করে ভোট করলে কত ভোটে হারতো। মানে এটা আমরা পরে হয়তো বলবো যদি রেজাল্ট উল্টো দিকে আসে। তা নাহলে যে প্রসেসে ভোট হচ্ছে, এ তার কি রেজাল্ট হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তবে দর্শক, আমি সবসময় একটা কথা বলি, হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। যে তো এরকমই ভোট হয়, আর কি হবে, ভোটে বেরিয়ে কি হবে, এই তো হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। কিন্তু আমি এটাও কখনো বলবো না যে নিজেকে বলি করে দিন, সেটাও কখনো বলবো না। প্রত্যেকের সংসার আছে, আমি ওই রকম ঝাঁপিয়ে পড়ুন, আগুনে ঝাঁপ দিন, এটা কখনো বলবো না। আমি শুধু সবসময় একটা কথা বলার চেষ্টা করি, হাল ছেড়ে দিলে চলবে না। মনে মনে সুযোগ মানে সুযোগ সন্ধানী হয়ে থাকতে হবে। সুযোগ আসবে, আজও হয়তো অনেকের ক্ষেত্রে সুযোগ মানে মানে আছে, থাকবে। সুযোগ পেলেই ঠিক জায়গাতে বোতামটা টিপতে হবে, সুযোগ আসবে। এরকম বহু অত্যাচারী শাসক সরকার ছিল, পারেনি, খুন খারাপি বহুত হয়েছে, তারা আজীবন থাকতে পারেনি, চলে যেতে হয়েছে। সুযোগ আসবে, কিন্তু সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। আমরা যদি হাল ছেড়ে দিই, দূর আমরা আর কিছু করতে পারি না বলে চুপচাপ শুয়ে থাকি বা বাড়িতে বসে বসে কাঁদি, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, একটা যন্ত্রণা, কষ্ট থাকবে, একটা অন্যরকমের ভাবনা আসবে, কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ওই যখন ফুটবল মাঠে যখন খেলতে নামি না, ফুটবল মাঠে খেলতে নামি যখন, আমাদের টিম হয়তো দুর্বল থাকে কখনো কখনো, বা শাসকের কড়া ওই মানে ওই থাকে আর কি, ফাউল করে করে খেলা, পেরে উঠতে পারি না। কিন্তু অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যে যখনই সুযোগ পাবো ঠিক বলটাকে গোলে ঠেলে দেবো, ঠিক বলটাকে গোলে ঠেলে দেবো। অনেক সময় দেখবেন অনেক টিম মারামারি করে ভুলভাল খেলেও মানে বিপক্ষ টিমকে চাপে রেখেও জিততে পারে না। যখন একটা দুটো সুযোগ পেয়ে যায়, টুক করে বলটা গোলে ঠেলে দেওয়া হয়। সেই সুযোগ মানে সুযোগে থাকতে হবে। আপনারা সতর্ক থাকবেন, সব থাকবেন, জীবনের কথা মাথায় রেখে চলবেন। কিন্তু তারই মধ্যে দেখবেন এই আজকে ভোট হচ্ছে, তারই মধ্যে দেখবেন সুযোগ এসে যায়। সুযোগ যখন আসবে কাজে লাগাতে হবে। আর পুলিশের এই তো দেখছেন দশা, পুলিশের তো এই তো হাল আপনারা দেখছেন। পুলিশ তো এখন দলদাস হিসেবে কাজ করছে। তো যাই হোক, পুলিশের এই ভিডিও পেলাম, শুভেন্দু অধিকারী এটা পোস্ট করেছেন। দর্শক বলবেন বাংলাতে আর কেমন কি সব হচ্ছে ভোটের ব্যাপার। আমি তো রয়েছি ঝাড়খণ্ডে, আমি তো এখানে বেরোবো, আর আমার তো মনে হয় এখান থেকে বেশি খবর ওখান থেকে আসবে। তো যাই হোক, যা আসবে আপনাদের নজরে আনবো। আর যা দেখলেন অবশ্যই এটা নিয়ে বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।